তোমাদের আজকের যে কবিতাটা পড়াবো সেটার নাম প্রার্থনা। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা সবাই জানো, তাও আমি বলে দিচ্ছি। ওনার জন্ম 1861-তে, মৃত্যু 1941-এ। তিনি ছিলেন বাংলা সাহিত্যের কি বিশ্বকবি। কবি অবশ্যই, ঔপন্যাসিক ছিলেন, নাট্যকার ছিলেন, প্রাবন্ধিক ছিলেন, সঙ্গীত স্রষ্টা ছিলেন। আর তিনি কিসের জন্য নোবেল পায়? গীতাঞ্জলির জন্য 1913 সালে নোবেল পুরস্কার পান। এবং ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই রচনা। এবং তিনি কিসের কবি ছিল? মানবতার কবি ছিল, তিনি স্বাধীনতার কবি ছিল, তিনি বিশ্ব জনিদার উনি যেটাকে বলা হচ্ছে বিশ্ব জাতীয়তাবাদ, সেইটারও উনি কবি ছিল। উনি মনে করতেন যে আমরা সকলেই, পৃথিবীর সকলেই তো সমান, কেউ আলাদা নই। এই কবিতাটা কেমন ধরনের কবিতা? প্রার্থনা। এই কবিতাটা হচ্ছে প্রার্থনামূলক কবিতা এবং দেশপ্রেমমূলক কবিতা। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি? প্রার্থনামূলক দেশপ্রেমমূলক কবিতা, যেখানে কবি ঈশ্বরের কাছে আমাদের এই যে দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষের জন্য ভয় মুক্ত, জ্ঞান মুক্ত, জ্ঞান মুক্ত মানে জ্ঞান চলে যাবে না, জ্ঞান মুক্ত থাকবে, বদ্ধ না, জ্ঞান মুক্ত উদার একটা আদর্শ সমাজকে উনি কামনা করেছেন যে হে ঈশ্বর, আমাদের ভারতবর্ষকে তুমি ভয় মুক্ত করো, তুমি জ্ঞান উন্মুক্ত করো, তুমি উদার আদর্শ সমাজ একটা তৈরি করে দাও। এবং এই কবিতাটা উনি কেন লিখেছে, কি প্রেক্ষাপটে লিখেছে? কবিতাটা যখন রচনা হয় তখন ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে, ব্রিটিশ পরাধীন করে রেখেছে এবং ভারতবর্ষে প্রচুর কুসংস্কারও ছিল। তো কবি প্রার্থনা করছে যে দেশের মানুষ যেন এই ভয়, এই অজ্ঞতা, সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারে এবং সত্য, জ্ঞান ইত্যাদির আলোয় জেগে উঠতে পারে। কবে লেখা হয়েছে কবিতাটা? 1900 সালের দিকে। এবং এই কবিতাটার উৎস কি? প্রথম এই কবিতাটা প্রকাশিত হয় নৈবেদ্য নামে একটা কাব্যগ্রন্থে, যেটা প্রকাশিত হয়েছিল 1901 সালে। এবং নৈবেদ্য কাব্যগ্রন্থে এই কবিতাটার নাম্বার হচ্ছে 72 নম্বর কবিতা এটা। এবং পরবর্তীকালে আমাদের যে গীতাঞ্জলি, যেটা ইংরেজি নাম হচ্ছে, এই কবিতাটার ইংরেজি নাম হচ্ছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। তোমরা এই কবিতাটা গান হিসেবেও শুনে থাকবে, কবিতা হিসেবেও হয়তো পড়ে থাকতে পারো। তো গীতাঞ্জলিতে 1922 সালে এটা অ্যাড করা হয়। এটা হচ্ছে গীতাঞ্জলির 35 নম্বর কবিতা। তাহলে প্রথম প্রকাশিত হয় নৈবেদ্য কাব্যগ্রন্থে, ওখানকার নাম্বার হচ্ছে 72, আর গীতাঞ্জলিতে এটার নাম্বার হচ্ছে 35 নম্বর কবিতা। এবার চলো লাইন বাই লাইন পড়ে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথম লাইন বলছে, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, অর্থাৎ যেখানে মন বা হৃদয় ভয় শূন্য এবং আমাদের মাথা উঁচু। এখানে কবি কি বলতে চাইছে? যে কবি এমন একটা দেশের স্বপ্ন দেখেন যেখানে মানুষ ভয়হীন হয়ে আত্মমর্যাদা নিয়ে বাঁচে, মাথা নিচু করে তাদেরকে থাকতে হয় না। উনি একটা এমন দেশের স্বপ্ন দেখে। জ্ঞানে যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, যেখানে জ্ঞান সবার জন্য উন্মুক্ত। তুমি গরিব, তুমি নিচু জাত বলে তোমায় যে জ্ঞান দান করা হবে না এমন নয়। আমরা কিন্তু জানি ভারতবর্ষে একটা সময় অচ্ছুতদের, দলিতদের একই শ্রেণীতে পড়তে বসানো হতো না, তাদের পড়াশুনো করার, জ্ঞান লাভ করার অধিকারও ছিল না, তাই না? তাই বলছে যেখানে জ্ঞান সবার জন্য উন্মুক্ত, যেখানে ঘরের দেওয়াল, প্রাচীর, ঠিক আছে, সবার জন্য খোলা, শিক্ষা, জ্ঞান এগুলো কোনো বাধা পাবে না, সেরকম দেশের কামনা করছে কে? কবি। পরের লাইন, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি। এখানে দিবস সর্বরি মানে হচ্ছে দিন রাত। বলছে নিজের উঠোনে দিন রাত, অর্থাৎ নিজের সংকীর্ণ গণ্ডির মধ্যে
যে কথাটা বলছি, যে নিজের সংকীর্ণ গণ্ডির মধ্যে বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। আমরা এই বসুধা মানে কার কথা বলছে? এই পৃথিবীর কথা বলছে। পৃথিবীকে আমরা কি করি? খণ্ড খণ্ড করে রাখি, এটা আমার, এটা তোমার, এরম বলি। তাই বলছে যে জাত, ধর্ম, শ্রেণী, আমরা তো দেখ আমরা ভারতবাসী, অথচ আমরা কিন্তু কি করি? তাও ভাগাভাগি করি। তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি নিচু জাত, আমি উঁচু জাত, এমন করি তো। তুমি গরিব, তুমি বড়লোক, তুমি ফর্সা, আমি কালো, এরম করি। তো এই যে জাত, ধর্ম, বর্ণ, শ্রেণী বা এই যে আঞ্চলিকতার মতো যে একটা সংকীর্ণ আমাদের মনের মধ্যে যেটা ছোট ভেদাভেদ রয়েছে, সেটা যেন দেশের মধ্যে থেকে চলে যায়, আমাদেরকে যেন আলাদা করে না ফেলতে পারে। মানুষ যেন বিশ্বজনীন বোধে উদ্বুদ্ধ হয়। বিশ্বজনীন বোধ মানে আমরা পৃথিবীর লোক, আমরা মানুষ, আমরা সবাই সমান, আমাদের সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, আমরা কেউ আলাদা না, এই চিন্তায় জাগরিত হতে হবে এবং নিজের সংকীর্ণ গণ্ডির মধ্যে থেকে এই চিন্তা বার করে দিতে হবে। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়। বলছে যেখানে কথা, বলছে না যে যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে, অর্থাৎ যেখানে কথা বা বাণীর মনের গভীরতম উৎস থেকে বেরিয়ে আসে, যেখানে মানুষ সত্যকে ভিত্তি করে কথা বলে, এমন একটা দেশ চায়। ঠিক আছে, নিজের কথা ভেবে যে না না আমি তো এই ধর্মের, আমি শুধু আমার ধর্মটার কথাই ভাববো না। যেখানে মানুষ সত্যকে ভিত্তি করে কথা বলবে বা যা আন্তরিকতা বা বিশ্বাসের প্রতীক হবে এমন কথা বলবে মানুষ, সেরকম দেশ চায়। বা উনি কি বলছে যে হৃদয় সত্য কথা যেন কোনো দ্বিধা বা বাধা না ছাড়াই স্বাধীনভাবে বলতে পারে। এই যে বলছে না যে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, যেটা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে। তাহলে সত্যি কথা বলতে আমাদের যেন প্রাণ, আমাদের হৃদয় যেন ভাবনা চিন্তা না করে, ভেদাভেদ না করে। দেশের প্রত্যেকটা মানুষ যেন প্রচেষ্টা করে, একদম নিরলস চেষ্টা করে এবং আমাদের মনের যে উদ্দীপনা সেটা নিয়ে যেন আমরা সাফল্যের দিকে এগিয়ে যাই, সত্যির সাথে আমরা যেন সাফল্যের দিকে এগোতে পারি। তারপর বলছে অজস্র সহস্রবিধ চরিতার্থায়, মানে অসংখ্য উপায়ে আমরা যেন সাকসেস পাই, আমরা পূর্ণতা পাই, আমরা সার্থকতা পাই। কাজের মাধ্যমে সকলকে কি করতে হবে? নিজেদের সাফল্যে পৌঁছাতে হবে। আর সেই কাজটা কিভাবে করব? মনটাকে সংকীর্ণ করে নাকি স্বাধীনভাবে সত্যকে নিয়ে? স্বাধীনভাবে, স্বাধীন মন নিয়ে সত্যকে আমরা নির্ভর করে আমরা আমাদের কাজ করে যাব, তাহলেই আমরা সাকসেস পাব। যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। বলছে যে আমরা, আমাদের দেশে আচার আচরণ থাকে যেগুলোর কি কোনো দাম আছে না, সেগুলো তুচ্ছ। আচার আচরণে নানা রকম আচার, এই করতে হবে ওই করতে হবে, আমাদের নিয়ম নেই, তুচ্ছ এগুলো। তাই বলছে যে আমাদের অর্থহীন যে জীর্ণ প্রথা, সতীদাহ প্রথা, বহু বিবাহ, বিধবারা আর বিয়ে করতে পারবে না, শিশুদের, গরিব শিশুদের শিক্ষাদানের কোনো অধিকার নেই, নিম্ন শ্রেণীদের শিক্ষা পাওয়ার কোনো অধিকার নেই, বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দাও, মেয়েদের পড়াশুনো করার দরকার নেই, আরও কত নিয়ম, তাই না? ছোঁয়াছুঁয়ি করবে না, তোমার হাতে আমি জল খাবো না, এই রকম যে নানা রকম জীর্ণ প্রথা। জীর্ণ মানে কি? বাজে, বিচ্ছিরি প্রথা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, এগুলো যেন যুক্তি বিবেকের নির্মল ধারাকে যেন পথভ্রষ্ট না করতে পারে, যুক্তি যেন ঠিক থাকে। ঠিক আছে, আমাদের বিবেকের কাছে যেন বাধা না হয়ে দাঁড়ায় এই কুসংস্কার, নানা রকম নিয়ম নীতি। তো যুক্তিবাদ যেন কুসংস্কারের কাছে হেরে না যায়, কবি এটাই প্রার্থনা করছে। পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। পৌরুষ বা শক্তিকে শতখণ্ডে বিভক্ত করেনি, যেখানে সর্বদা এমন জায়গা চাই, যে এমন একটা পৃথিবী চাই যেখানে শক্তি খণ্ড খণ্ড হয়নি। শক্তি মানে কিসের শক্তি? মানব শক্তি। আমরা তো মানুষ, আমরা যদি সবাই নিজেকে আলাদা আলাদা করে দিই তাহলে কি শক্তি এক থাকছে না বিভক্ত হয়ে যাচ্ছে?
বিভক্ত হয়ে যাচ্ছে। এমন যেন না হয়, আমরা যেন একসঙ্গে থাকতে পারি, আমরা যেন একটাই শক্তিতে পরিণত হই। তাহলে সেটা পাওয়ারফুল হবে নাকি কম পাওয়ারফুল হবে? একসাথে থাকলে সেটা বেশি পাওয়ারফুল হবে। অনেকগুলো লাঠিকে একসাথে রাখলে ভাঙা কঠিন হয়। আমরা গল্পে পড়েছি না যে 4টে ভাই ঝামেলা করতো, একদিন ওদের বাবা এসে বলে এই নে লাঠিগুলোকে 4টে বান্ডিল দিয়েছে, এইগুলোকে একসাথে ভাঙ, ওরা ভাঙতে পারে না। কিন্তু সেই লাঠিগুলোই যখন একটা একটা করে দেওয়া হয় ওরা পটপট করে ভেঙে ফেলে। তাই বলছে যে মানব শক্তি, সাহস যেন ভেদাভেদ বা কুসংস্কারের জন্য বিভক্ত না হয়ে যায়, দুর্বল না হয়ে যায়। ঠিক আছে? তারপরে কি বলছে যে নিজ হস্তে নির্দয় আঘাত করি পিতঃ, ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। তিনি ঈশ্বরকে সকল প্রচেষ্টা, ভাবনা, আনন্দের কেন্দ্রবিন্দু, নেতা বলছে। এই যে আগে বললো না আনন্দের নেতা, কাকে বলছে? ঈশ্বরকে বলছে যে তুমি সমস্ত আনন্দের নেতা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। হে ঈশ্বর, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত। বলছে যে তার কাছে আবেদন করছে যে দেশের এই যে দুর্বলতা, দেশের এই যে অজ্ঞতা, কুসংস্কার, এগুলোকে তুমি আঘাত করে শেষ করো। কাকে বলছে শেষ করতে? ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। তাকে বলছে যে আমাদের দেশের যে অজ্ঞতা, যে নির্বিচার ঘটনা ঘটছে, যে কুসংস্কার, এগুলোকে তুমি নিজ হাতে শেষ করো। পিতা মানে কার কথা বলছে? ঈশ্বরকে বলছে। পিতঃ, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। এবং কবির একটাই শেষ ইচ্ছা ঈশ্বরের কাছে, সেটা কি? ভারতকে এমন আদর্শে আদর্শিত করো যে ভারতবর্ষ একটা স্বর্গে পরিণত হবে, স্বর্গরাজ্যে পরিণত হবে। কেমন স্বর্গরাজ্য? স্বাধীনতার স্বর্গরাজ্য। এমন স্বাধীনতা যেখানে মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না, মানুষের মধ্যে ছোট বড়, তুমি ছোট আমি বড়, এমন চিন্তা থাকবে না। সবাই সবাইকে সমানভাবে সম্মান করবে এবং সুযোগ দেবে, স্বাধীনতা দেবে। এমন একটা দেশের চাহিদা রাখছে, প্রার্থনা করছে আমাদের কবি। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি? এই কবিতার বিষয়বস্তু কি? যে কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে ভারতবর্ষ কুসংস্কার মুক্ত হয়, ভেদাভেদ মুক্ত হয়, জীর্ণ যে নিয়ম কানুন যেটার প্রয়োজন নেই সেগুলোর থেকে মুক্ত হয় এবং মানুষ সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যায়, সঠিক জ্ঞান লাভ করতে পারে। তাহলে কি হবে? মানুষ নিজেই নিজের রাজ্যটাকে, নিজের দেশটাকে স্বর্গ বানাতে পারবে। যদি আমাদের মধ্যে ভেদাভেদ থাকে আমরা এই জায়গাটাকে নরক করে তুলব। কিন্তু যদি আমরা এই ভেদাভেদ ভুলে আমরা সমস্ত কিছু উজাড় করে দিই, জ্ঞান সবার জন্য উন্মুক্ত করে দিই, কুসংস্কার যদি ভেঙে দিই, আমরা নিজেরাই নিজেদের পৃথিবীটাকে স্বর্গরাজ্য বানাতে পারবো।